ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো এটা হলো নিয়ামুল কোরআন, আর এই নিয়ামুল কোরআনে এই বিদ্যাটা এটা হলো কুফুরি বিদ্যা। এটা অরিজিনাল কিতাব হওয়ার কারণে কুফুরি বিদ্যা আছে এর ভিতরে। তো দুইজনের মধ্যে শত্রুতা ও মতান্তর সৃষ্টি করার তদবির। দুই ব্যক্তির মধ্যে শত্রুতা ও মতান্তর সৃষ্টি করিতে হইলে এই আয়াত গাছের পাতার উপর লিখিবে। এটা 6 পারা সূরা আল মায়েদা 64 আয়াতের অংশ। এই আয়াতটির অর্থ হলো, এবং আমি তাহাদের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করিয়াছি। শানে নজুল: ইহুদি ও খ্রিস্টানগণ মুসলমানদের সহিত শত্রুতা ও বিশ্বাসঘাতকতা করিয়াছিল ও আল্লাহ তাআলার অবাধ্য হইয়াছিল। ইহুদিগণ কয়েক ঘন্টার মধ্যে কয়েকজন নবীকেও হত্যা করিয়াছিল। আল্লাহ তাআলা তাহাদের এই মহাপাপের জন্য এই আয়াতের অভিশাপ দিয়া বলিয়াছেন যে তাহারা কিয়ামত পর্যন্ত পরস্পর শত্রুতায় লিপ্ত থাকিবে। গত মহাযুদ্ধ ও বর্তমান যুদ্ধ এই আয়াতের সত্যতার প্রমাণ। এই আয়াতের শত্রুতা সৃষ্টি হওয়ার আল্লাহ তাআলার একটি আদেশ রইয়াছে। ইহার খাসিয়াতে এই আয়াতের আমল দ্বারা শত্রুতা সৃষ্টি হয়। তৎপর উপরোক্ত আয়াতের নিচে এই নকশা লিখিবে। নকশার বর্ণনা: জাদু মন্ত্রের কুফরি কালামের ও কিছু কিছু শক্তি বর্তমান আছে, কিন্তু আল্লাহ পাক কালামের শক্তির নিকট ইহাদের শক্তি কিছুই নহে। পূর্বকালে লোকেরা জাদুমন্ত্র দ্বারা মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করিত। এই নকশায় আল্লাহ নামের নিচে শিহর জাদু শব্দটি দ্বারা প্রতীয়মান করা হয় যে জাদু মন্ত্র আল্লাহর অসীম শক্তির নিকট এই নকশায় এই ভাবের বর্ণমা থাকায় ইহার বরকতের উপরিক্ত ফল লাভ হয়। তৎপর এই নকশার নিচে লিখিবে, অমুক ও অমুকের মধ্যে শত্রুতা সৃষ্টি হোক। অমুক ও অমুকের স্থলে 2 জনের নাম লিখিবে এবং ইহা তাবিজে করিয়া, তো এই যে নকশার নিচে এইটা লিখিবে। পুরাতন 2 কবরের মধ্যস্থলে পুঁতিয়া রাখিবে, তাহাদের মধ্যে শত্রুতা আরত্ব হইবে। অন্যায়ভাবে এই আমল করিলে কবিরাহ গুনাহ হইবে। তো ভিউয়ার্স, এগুলো হলো কুফরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।